ব্যাংকের পক্ষ থেকে কোনো প্রকার রেসপন্স আমরা পাই নাই। তাইলে আমরা কি ধরে নিব বাংলাদেশ ব্যাংক সাধারণ ছাত্রছাত্রীদের সাথে প্রহসন করেছে? আমরা কি ধরে নিব বাংলাদেশ ব্যাংক এই দুর্নীতিকে আস্কারা দিচ্ছে? আমরা কি ধরে নিব বাংলাদেশ ব্যাংক চাই না একটি স্বচ্ছ নিয়োগ পরীক্ষা হোক? সুতরাং আমরা বলে দিচ্ছি, আমরা কঠোর পদক্ষেপে যাব, আমরা দুদকের সামনে যাব, আমরা প্রেস ক্লাবে যাব, আমরা বাংলাদেশ ব্যাংকেরও করব। সময় থাকতে আপনারা সুষ্ঠু তদন্ত করেন, সুষ্ঠু স্টেপ নেন। ছাত্র সমাজকে আপনারা জাগাবেন না। ছাত্র সমাজ দুর্বল নয়। ছাত্র সমাজ যদি একবার দেয়ালে পিঠ থেকে যায়, এই দুর্নীতির একটা শেষ দেখে ছাড়বে। এই পর্যায়ে আমি আমাদের আজকে এই আন্দোলনের অন্যতম সদস্য জান্নাতুল ফেরদৌসকে বক্তব্য। আহসানুল্লাহ ইউনিভার্সিটি কর্তৃক আগে টেন্ডার নেওয়া হয়েছে। আহসানুল্লাহ ইউনিভার্সিটি কর্তৃক পরীক্ষায় দুর্নীতি প্রমাণ হওয়ার পর আহসানুল্লাহ ইউনিভার্সিটির টেন্ডার বাদ দিয়ে বাংলাদেশ ব্যাংক বিআইবিএম কে টেন্ডার দেয়। আমরা সুস্পষ্ট করে বলতে চাই, আমাদের এই আন্দোলন বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে নয়। আমাদের এই আন্দোলন বাংলাদেশ ব্যাংক পরীক্ষা নেওয়ার জন্য যাদেরকে টেন্ডার দিয়েছে সেই বিআইবিএম এর বিরুদ্ধে, দুর্নীতিবাজ বিআইবিএম এর বিরুদ্ধে, দুর্নীতিবাজ ডিজিআই এর বিরুদ্ধে, ডিজির বিরুদ্ধে, দুর্নীতিবাজ শাহানুজ্জামানের বিরুদ্ধে। আমরা আপনাদের আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনকে শান্তিপূর্ণভাবে চলতে দিবেন। আপনারা আমাদের দাবি মেনে নেবেন, আপনারা সুষ্ঠু তদন্ত করবেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্যারের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশ ব্যাংকে বিভিন্নভাবে অনেকে বিতর্কিত করার চেষ্টা করছে। এই পাশ নিয়েও আপনারা বিতর্কিত হয়ে যাচ্ছেন। আমরা চাই আপনারা ছাত্র সমাজের কাছে একটা আস্থার প্রতিষ্ঠান, আমাদের কাছে আস্থার প্রতিষ্ঠান ছিলেন, আমাদের কাছে আস্থার প্রতিষ্ঠান থাকবেন। আমরা আপনাদের কাছে চাকরি বিক্রা চাই না। আমরা আপনাদের কাছে চাই একটা সুষ্ঠু পরীক্ষা, একটা সুষ্ঠু নিয়োগ পরীক্ষা, যাতে বাংলাদেশের জনগণের কাছে বাংলাদেশ ব্যাংকের একটা ইমেজ থাকে যে শতভাগ সুষ্ঠু মেধার ভিত্তিতে নিয়োগ হচ্ছে। ভাইরা আমার, আমরা আমাদের এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাব। আমরা সুষ্ঠু রেসপন্স চাই, আমরা প্রতিক্রিয়া দেখতে চাই বাংলাদেশ ব্যাংক কি জানায়। আমরা আবারও বলছি, সাইদুস স্যার আমাদের কাছে এসেছিল। আমরা সাইদুস স্যার আসার ফলে আমরা একটা আশ্বস্ত হয়েছিলাম যে বাংলাদেশ ব্যাংক স্টেপ নিবে, কিন্তু আমরা কোনো প্রকার স্টেপ দেখতে পাই নাই। আমরা কি আমাদের এই আন্দোলন চালাতে থাকবো? আমাদের কি পরীক্ষা নাই? আমাদের কি পরিবার নাই? আমাদের কি কর্মক্ষেত্র নাই? আমরা কি আন্দোলনে পড়ে থাকবো? আমরা কিন্তু আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।